আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে আপনাদেরকে ঘুরে, ঘুরে দেখাবো আমেরিকার স্টেট ফার্মার্স মার্কেটের ভিতরটা এবং এই মার্কেটে কি কিনতে পাওয়া যায়, কিভাবে কিনতে হয় এবং কত দামে জিনিসগুলো পাওয়া যায়, সেগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফার্মার্স মার্কেটটা আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটসের ড্রাইভ। এর আগে আমরা একবার এসেছি, মাঝে আর আসা হয়নি। আর আজকে আমরা আসলাম। বাজারটা দেখুন কত সুন্দর খোলামেলা, একদম আমাদের দেশের বাজারগুলোর মতো লাগছিল দেখতে। উপরের ছাউনিটা কিছুটা কমলাপুর রেল স্টেশনের মতো লাগছিল। তো আমরা গাড়ি থেকে নেমে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি। আর মাইরা মারিয়া এখানে নামার পরেই দেখেই বলছিল, "আম্মু এটা তো একদম বাংলাদেশের বাজারের মতো।" আর চারপাশে যেহেতু খোলা শাকসবজি রাখা, একটু তো স্মেল হবেই। মারিয়ার সেই স্মেলটা লাগছিল। এই মার্কেটটাতে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও আছে। আপনি চাইলে গাড়ি সেখানে রেখে আসতে পারেন। আবার চাইলে গাড়িটাকে নিয়ে প্রত্যেকটা দোকানের সামনে দাঁড় করিয়ে আপনার প্রয়োজনীয় মতো জিনিসপত্র কিনে গাড়িতে রাখতে পারেন। ২ টা অপশনই এই মার্কেটে আছে। হুম, তাই? আমরা আজকে গাড়িটা পার্কিং এ রাখি নাই। গাড়ি নিয়েই জায়গায়, জায়গায় দাঁড় করিয়ে আমরা জিনিসপত্র দেখব। আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এইটা যে কি সবজি আমার নামটা জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্টে জানাতে পারেন। এই যে উপরে দেখুন ২ টা কবুতর বসে আছে। এরকম অনেক কবুতর দেখলাম শেডগুলোর মধ্যে বাসা বানিয়ে ওরা সুন্দর করে বসে আছে। আবার অনেকগুলো উড়াউড়িও করছিল। তো যাই হোক চারপাশে আমি এরকম শাকসবজিগুলো দেখে মনে হচ্ছিল আমি এখন বাংলাদেশেই আছি। কি যে একটা ভালো লাগা কাজ করছিল। এখন তো দেশে আম কাঁঠালের মৌসুম চলছে। ঘরে, ঘরে আম কাঁঠাল খাওয়া চলছে। তো আমিও আজকে একটু বাসার জন্য আম নিয়ে যাবো। তো আমও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দোকান ভালো করে ঘুরে যাচাই বাছাই করে তারপরে যেয়ে জিনিস কিনতে হবে। কারণ একেক দোকানে একেক রকমের দাম বলে। তো কয়েকটা দোকান ঘোরাঘুরি করে জিনিস কিনাই আমার কাছে মনে হলো ভালো। এখানে মোটামুটি সবকিছুই আছে। আপনি যা চান যেরকম কাঁচা শাক, সবজি, চাল এরকম টাইপের জিনিস, তারপরে ড্রিংকস, পানি, তারপরে ওয়ান টাইম এর জিনিস এরকম বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে। তো আপনি যেটা চান সেটা খুঁজে দেখে নিতে হবে। এই যে আমগুলো একদম ছোট, ছোট ছিল। দেখে আমার খুব ভালো লাগছিল জন্য একটু ধরে দেখলাম। এই যে শাকসবজি, বিভিন্ন রকমের শাকসবজি আছে যেসবের নাম কিছুটা আমরা জানি, কিছুটা আমরা জানি না। যেমন এই যে এইটা কি সবজি ছিল আমরা নাম জানি না। তবে শেষের দিকে যেয়ে আমরা যখন দেখছিলাম অনেক সবজি চিনি না, তখন তাদের কাছ থেকে আমরা নাম জেনে নিয়েছি। একটা টুনটুনি পাখি খাবার খাচ্ছিল। আর মারিয়া সে বিষয়টা খুব উপভোগ করছিল। আমি একটু ক্যামেরাবন্দী করে রাখলাম। এই বাজারে মূলত যারা ব্যবসা করে তারা আসেন আর যাদের অনেক বড় ফ্যামিলি তারা আসেন। কারণ এখানে যে শাকসবজিগুলো রাখা আছে সেগুলো এরকম বক্স আকারে রাখা আছে। ও তো নিতে গেলে ওইভাবেই নিতে হবে। আর চাইলে আপনি সিঙ্গেল ভাবেও নিতে পারেন। কিন্তু সেখানে আপনার দামটা বেশি পড়ে যায় বাজারের তুলনায়। তো যার কারণে যারা ব্যবসা বা বড় ফ্যামিলি তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমাদের মতো যাদের ছোট, ছোট ফ্যামিলি তাদের জন্য এখানকার সিঙ্গেল জিনিস কিনতে গেলে সেখানে একটু দামটা বেশি পড়ে যায়। তবে যে টাইপের জিনিসগুলো আপনি ঘরে অনেকদিন রেখে খেতে পারবেন, এই টাইপের জিনিস আপনারা নিতেই পারেন। যেমন এখানে আমরা পেঁয়াজ, আলু নিয়েছি, কিছু আমও নিয়েছি। আর ক্যাপসিকামটাও নিলাম কারণ ক্যাপসিকামটা এখানে অনেক সস্তায় পেলাম। এই পুরা বক্সটা আমরা $20 দিয়ে নিয়েছি। ওই যে বললাম শাকসবজি এখানে বক্স হিসেবে নিলে আপনার সস্তা পড়বে। কিন্তু আলাদা, আলাদাভাবে অল্প, অল্প করে নিতে গেলে আপনার দামটা বেশি পড়বে। সেই দিক দিয়ে বিবেচনা করলে মনে হয় বাজার থেকে কিনাই ভালো, এখান থেকে না।
এই দোকানটা আমাদের দেশের বাজারের মধ্যে যেরকম ডাব কেটে একদম শাঁস সুন্দর করে তুলে রেডি করে দেয়, তো সেরকম করে দিচ্ছিল। বিষয়টা খুব ভালো লাগছিল। আর এই যে ফলটা দেখতে আমাদের দেশের যে বড়ইগুলো আছে সেরকম লাগছিল দেখতে। তো দোকানদার বলল, "একটা খেয়ে দেখেন।" আমি আর খাই নাই পরে যে চিনি না, জানি না কি ফল। তো পরে আর খাই নাই। আর এইটা একটা টমেটো। আমি এরকম টমেটো এই ১ম দেখলাম। ওদের কাছে জিজ্ঞাসা করলাম তখন বলল টমেটো। তখনই আমি নামটা জানতে পারলাম। এখন এসেছি আমার পছন্দের একটা জায়গায় নাগামরিচ। নাগামরিচ দিয়ে কিন্তু ভাত মেখে খেতে খুব মজা। ভাতে একটা ঘিয়ের সুন্দর স্মেল চলে আসে এই মরিচটা দিয়ে যখন আপনি ভাত মাখাবেন। আর পাশের এইটা আমি ১ম এ ভেবেছি টমেটো, দেখি না এটাও নাগামরিচ। দেখুন এত বড় যে নাগামরিচ হয় আমার জানা ছিল না। আপনারা যদি জানেন বা জেনে থাকেন কমেন্টে কিন্তু বলবেন। যেহেতু একটু গরম পড়েছে আর বেশ কয়টা দোকানেই আমরা ঘোরাঘুরি করেছি। মারিয়া এদিকে একটু গরম লেগে গেছে। তো ওকে এখন গাড়িতে বসিয়ে শান্ত করে আবার অন্য একটা পাশে যাবো। দেখি ওই দিকটাতে আবার কি আছে। কারণ এটা অনেক বড় জায়গা। আপনি উম না হলেও ২ থেকে ৩ ঘন্টা লাগবে আ মোটামুটিভাবে ঘুরে দেখার জন্য। মানে আপনি যে ভালো করে দাঁড়িয়ে ঘুরে দেখবেন তার জন্য আপনার অনেকটা সময় লাগবে। আর ২-৩ ঘন্টায় আপনি মোটামুটিভাবে ঘুরে নিতে পারবেন। এরকম আরকি। তো আমরা এখন এই বাজারে যেখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে অন্য একটা পাশে আবার যাচ্ছি। এখন যে পাশটাতে আসলাম এখানে কোনো শাকসবজি রাখা নেই। এখানে সব ড্রাই যে জিনিসগুলো সেগুলো রাখা। আর পাশে একটা আমরা মেক্সিকান দোকান দেখলাম। এখন এই দোকানটার ভিতরে যাবো। বাইরে থেকে দেখে আমাদের ভীষণই ভালো লাগছিল। আর দোকানটার ভিতরটাও যেতে খুব মন চাচ্ছিল যে কি আছে। বাইরে এত সুন্দর, সুন্দর জিনিস রেখেছে। ভিতরে কি আছে সেটা যেয়েও দেখি। তো যার কারণে এখন এই দোকানটার ভিতরে যাবো। এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা মাটি দিয়ে বানানো আর নিচে গ্যাসের সিস্টেম দেওয়া আছে যেটা দিয়ে আপনি আ এইটাতে রান্না করতে পারবেন এরকম। আর এই যে বড় একটা কলসির মতো দেখতে এটা যে কি বস্তু এটার নাম আমরা জানি না। তো সবাই আমরা এক একেকজন একেকটা নাম দিচ্ছিলাম। পরে এটার নাম আমরা চুলা দিয়েছি। আসলে কিন্তু আমরা এটার নাম জানি না বা এটা দিয়ে কি করা হয় সেটাও জানি না। তো এখন আমরা দোকানটার ভিতরে এসেছি। দোকানের ভিতরে এসে আমার তো মাথা পুরাই খারাপ। কারণ এখানে যা দেখছিলাম সবকিছুই মাটি দিয়ে বানানো ছিল। আমি কিনা ভাবছিলাম বাংলাদেশ থেকে মাটির সব পাত্র নিয়ে আসবো। এখন দেখি আমার ঘরের কাছেই আছে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে। যেরকম এই যে এই ট্রেটা আমি পছন্দ করেছিলাম এগুলোর দাম কত? ভর্তার জন্য। আমার কাছে বেশ পছন্দ মানে হয়েছে। সবকিছুই এখানে মাটি দিয়ে বানানো এবং সবকিছুই মোটামুটি আছে। থালা, বাটি, তারপরে মাটির, তাই রান্না না? করার পাত্র। আমি কিচেনের জন্য এই যে ভেজিটেবল বা ফল দিয়ে যে জিনিসগুলো বানিয়ে রেখেছে এগুলো একটা নিতে চাচ্ছিলাম। তো পরে আর নিই নাই। তবে এখানে আমার কাছে মনে হলো কিছু, কিছু জিনিসের দাম ওরা কম রেখেছে। কিন্তু কিছু, কিছু জিনিস অহেতুক দাম বেশি লিখে রেখেছে। যেটা আমাদের কাছে মনে হচ্ছিল যে পুরাই উল্টাপাল্টা দাম। যেরকম ওই মাটির থালাবাটিগুলো আপনি $2 থেকে $3 বা $10 এর মধ্যে নিয়ে আসতে পারবেন। কিন্তু এরকম ছোট, ছোট শোপিস টাইপের জিনিসগুলো এগুলোর দাম ওরা বেশি করে লিখে রেখেছিল। এই যে তাওয়াটা দেখেন, দেখতে আমাদের দেশের যে রুটি সেঁকার তাওয়া ঠিক সেরকমটা লাগছিল দেখতে। মানে আমাদের দেশের জিনিসের সঙ্গে অনেকটাই মিল পাচ্ছিলাম এখানকার জিনিসগুলোর সঙ্গে। এই যে কড়াইটা এটা মনে হয় তামা বা কি বলে সেগুলোর কড়াই। এগুলোও দেখতেও কিন্তু ভালো লাগছিল। এই যে দেখুন মাটির কলসিগুলো দিয়ে কি সুন্দর পাখির খাবারের জায়গা বা পাখির থাকার জায়গা বানিয়েছে। আবার একটা সুন্দর পানির রাখার ফিল্টারও এখানে ছিল। তো সবকিছু মিলিয়ে এই দোকানটার ভিতরে আমাদের ভীষণই ভালো লাগছিল। আর এই যে চরকির মতো জায়গাটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস দিয়ে লাগানো। এটা নাকি ঘোরালে আপনার মনের কি আছে সেইটা এখানে প্রকাশ পায়। এই যে মাটির জগগুলো দেখতে মনে হচ্ছিল আমাদের দেশের আড়ং-এর জগগুলোর মতো। তো আমাদের দেশের একটা ছোঁয়া পাচ্ছিলাম মোট কথা। আর এই যে মাটি দিয়ে একটা টাওয়েল হোল্ডারও সুন্দর বানিয়ে রেখেছে। তবে মোটামুটি এখানে যারা বিজনেস করছে সবাই মেক্সিকান এবং ওরা স্প্যানিশ ভাষায় কথা বলে। যার কারণে ওদের সঙ্গে কথা বলতে একটু বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। যেহেতু ওরা স্প্যানিশ ভাষায় কথা এগুলো বলছিল কি বাবা? বেশি, ইংলিশে কথা বলছিল কম। তো ইংলিশে এটা ওদের কি? সঙ্গে কথা বলতে গেলে দেখা যাচ্ছিল যে ওরা একটু না, কম আসতে বুঝছিল। পারছি না।
তো আলহামদুলিল্লাহ মায়রার বাবা বিষয়টা একটু ব্যালেন্স করে ফেলেছিল। ও আলহামদুলিল্লাহ স্প্যানিশ জানে। মায়রাও একটু-সিকটু জানে। তো সবকিছু মিলিয়ে আমাদের বেশ ভালোই সময়টা কাটছিল। এই দোকানটা যে খুব বেশি বড় তা আমি বলব না। আ বড়ও না, ছোটও না এরকম আরকি দোকানটা। কিন্তু এত পরিমাণে জিনিস রাখা যে হাঁটা চলাচল করতেই ভয় লাগছিল যে ধাক্কা লেগে কোন জিনিসটা পড়ে যায়, কোন জিনিসটা ভেঙে যায়। আর বাচ্চা-কাচ্চা নিয়ে তো একটু চলাচল আরো একটু কষ্টকরই হয়ে গেছিল। এই ফার্মার্স মার্কেটটাতে আ কত রকমের সবজি দেখলাম যেগুলো কিনা আগে দেখা হয়নি বা দেখলেও নাম জানতাম না। সেগুলো এখানে এসে দেখলাম, জানলাম বা এখন যে দোকানটার মধ্যে আছি, তো এটা যেহেতু একটা মেক্সিকান দোকান, তো মেক্সিকানদের কালচার সম্পর্কেও অনেক কিছু জানলাম। কারণ আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, ঘুরে ফিরে অনেক কিছু দেখেছি। আর ছোট, ছোট কিছু ক্লিপ আমি রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তবে এই দোকানটাতে আবার ইনশাআল্লাহ আসবো। কারণ মাটির কিছু জিনিস এখানে আমি দেখেছি যেগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে। তখন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এখন আমরা যে দোকানটার সামনে এসেছি, এখানে ডাবের পানি বিক্রি করে। তো এখন আমি ডাবের পানি নিয়ে নিবো। মায়রার বাবা বলছিল, "নাও তোমার ইচ্ছা মতো ডাবের পানি নিয়ে নাও।" কারণ ডাবের পানিটা আমি খেতে খুব পছন্দ করি। যেটা আমি বাজারে প্রতি ক্যান আমরা নিই আ $2.99 বা $3 $3.5 এরকম করে। তো এখানে যখন আমি পুরা কেসটা নিয়েছিলাম সেখানে আমার প্রায় $30 মতো পড়েছিল। এই যে দোকানটা দেখুন, এই দোকানটা দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগছিল। একদম আমাদের শহরেও বলব না, গ্রামের যে দোকানগুলো হয় সেরকমটা লাগছিল। তো একটু রেকর্ড করে রেখেছিলাম। এখন আমরা নার্সারির দিকে যাব। আমি যখন ১ম বার এসেছিলাম এখানে, তো তখন আমার ওই কাঁচা শাকসবজি বা অন্যান্য দোকানপাট ঘুরে আমি চলে গিয়েছিলাম। কিন্তু তখন আমি জানতাম না যে এখানে এত বড় নার্সারি আছে। তো নার্সারি দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি যে চলো এখন ওখানে যাবো। কারণ দূর থেকে দেখে মনে হচ্ছিল আমাদের দেশে যে বৃক্ষ মেলায় সুন্দর করে এত, এত দোকান সারি বেঁধে গাছগুলো সাজিয়ে রাখে, ঠিক তেমনটা এখানে লাগছিল। আসলে আমরা যে আজকে এখানে এসেছি এটার পিছনে একটা ঘটনা আছে সেটা আপনাদেরকে বলছি। আমার ইচ্ছা ছিল বাচ্চাদেরকে নিয়ে কোনো একটা ফার্মে থেকে ঘুরে আসার জন্য। যেহেতু ওদের স্কুল ছুটি চাচ্ছিলাম এমন একটা জায়গায় যাই আ যেখানে গিয়ে ওরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো ফার্মে যাওয়ার কথা যখন হচ্ছিল দেখছিলাম আমার বাসা থেকেও ফার্মগুলা অনেক দূরে। আর এখন অনেক গরম, রোদ। এর মধ্যে Noah? যদি বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হয় তাহলে তো ওরা বিরক্ত বোধ হবে। সবকিছু ভেবে পরে যাওয়াটা ক্যানসেল হয়। তো তখন আমি মনটা একটু খারাপ করি যে, না এমন একটা কোথাও যেতেই হবে বাচ্চাদেরকে নিয়ে। তখন মায়ের বাবা বলে যে, "ঠিক আছে একটা জায়গা আছে চলো সেখানে যাই।" তো ও আমাদেরকে এখানে নিয়ে আসে। তো আসার পরে আমি মায়ের বাবাকে বললাম, "না তুমি খুব ভালো একটা জায়গায় নিয়ে আসছো। ফার্মে গেলে আমরাই বিরক্ত হয়ে যেতাম এই রোদ গরমে। তো এটা একটা শেডের মধ্যে বা মাঝে মধ্যে কিছু দোকান আছে যেখানে এসি মতো করা। তো সেরকম একটা জায়গা এইটা, যেটা কিনা ঘুরে ফিরে কেনাকাটাও করা হলো। সবকিছু মিলিয়েই বেশ ভালো একটা জায়গা আমরা ঘুরতে পেরেছি আজকে। এই যে দেখুন চলে এসেছি আমার পছন্দের একটা জায়গায়। আমি ভাবতেও পারি নাই এখানে এত রকমের বা এত ফুল থাকবে। আমি তো ফুল এমনিতেই পছন্দ করি। তার উপরে একসাথে এত ফুল এক জায়গায়। এখান থেকে মূলত সব বড়, বড় দোকানগুলোতে ফুলগুলো সাপ্লাই দেওয়া হয়। এখানটায় এসে আমার মারিয়া বুড়িটা মাশাআল্লাহ খুব মজা করছে। কারণ বাইরে ও এতক্ষণ রোদে ঘোরাঘুরি করে ঘেমে একসার হয়েছিল। তো ফুলগুলোকে এখানে ভালো রাখার জন্য ঘরটা বেশ ঠান্ডা করে ওরা রেখেছে। তো এসে একটু জানে শান্তি লাগছিল। আর ফুলগুলো যে কোনটা কেমন দাম সবকিছু ওরা দাম-টাম সুন্দর করে লিখেও রেখেছে। এখানে কিছু ফুল ওরা রেডি করে রেখেছে যেগুলো কিনা ওই যে পানির মধ্যে বিভিন্ন কালার দিয়ে রাখলে তার মধ্যে ফুল চুবিয়ে রাখলে ফুলগুলো সেই কালার ধারণ করে। তো সেইভাবে করেই এখানে কিছু ফুল ওরা রেখে দিয়েছিল। তার মধ্যে একটা কালো গোলাপ ওরা বানিয়ে রেখেছিল। তো কালো গোলাপ নিয়েও আমরা একটু গল্প করছিলাম, একটু হাসাহাসি করছিলাম। সবকিছু ঘোরাঘুরি করে দেখলাম বেশ ভালো লাগলো। আর এই পাশটাতে ওরা রেখেছে ফুলের সব ফ্লাওয়ার ভাস এই টাইপের জিনিসগুলো। তো দোকানটাতে যেহেতু ফুলের সবকিছু তো ফুলের আইটেম দিয়েই ৪-৫ টা সাজিয়ে গুছিয়ে রাখা।
এখন আমরা যাচ্ছি অন্য আরেকটা দোকানে, যে দোকানটার মধ্যে আপনি গাছ, টব সবকিছুই মোটামুটি পেয়ে যাবেন। মানে গাছের যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেই টাইপের জিনিস। তো এই দোকানটা আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে। কারণ বেশ কিছু জিনিস দেখেছি যেগুলো একদমই ইউনিক ছিল। আমাদের কাছে মনে হয়েছে এখানে যে বিভিন্ন দোকানে আমরা ঘুরলাম, যে গাছ, ফুল, টব বা যাই দেখলাম, দেখে আমার কাছে মনে হলো যে আমরা যে হোম ডিপো থেকে যে গার্ডেনের জিনিসগুলো কিনি, তো সেখানে আমার কাছে মনে হলো একটু দামটা বেশি এখানকার তুলনায়। এখানে একটু দামটা কম আছে। এখানেও যে দাম খুব বেশি কম তা বলব না। তবে হোম ডিপোর তুলনায় এখানে একটু দাম কমেই আছে। এই যে দেখুন কি সুন্দর একটা পানির ফাউন্টেন। এই দোকানটাতে দেখলাম বিভিন্ন জায়গায় ওরা এরকম পানির ফাউন্টেন গুলো ছেড়ে রেখেছে এবং পানির একটা কলকল শব্দ হচ্ছিল, যেটা কিনা খুবই ভালো লাগছিল। তো আজকে আমাদের ঘোরাঘুরি করা শেষ। বাচ্চা-কাচ্চা নিয়ে বেশ ভালোই মজা করলাম। ঘরের পাশে একটা খুব ভালো জায়গায় ঘোরা হলো। এখন আমরা বাসায় চলে যাব। তো বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছি। এই তো অল্প বিস্তরের বাজারঘাট নিয়ে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। আজ তবে আসি। আল্লাহ হাফেজ।